everyone, তোমরা দেখছো আমার চ্যানেল টিপিএল একাডেমি। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে জেনপাস ইউজি 2023-এ যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে তো স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেব। এবং এক্ষেত্রে যাদের ফর্ম ফিল আপে মিস্টেক হয়েছে তারা কি করবে, তারা সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবে, সেই সমস্ত ডিটেলসও তোমাদের জানাবো। কবে থেকে তোমাদের সেই সংশোধন কোথায় হবে, কিভাবে করবে, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলবো। তার সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়, তোমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন এবং মেল আইডি ভেরিফিকেশন, এই দুটো ওটিপি ভেরিফাইড করতে হবে। সেটা কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এর আগেই তোমাদেরকে আমি বলেছি যে টিপিএল একাডেমি হলো আমাদের টেকনোপিডিয়া লাইভের আরেকটি চ্যানেল। সো তোমাদের এই জেনপাস ইউজি 2023-এর যে ডিটেলস ইনফরমেশন বুলেটিন, ফর্ম ফিল আপের ডিটেলস, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছিলাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি নতুন রুলস রয়েছে এবার, সমস্ত কিছু নিয়ে। এবং রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনটা তোমরা কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আমাদের টিপিএল একাডেমিতে কিন্তু সেই ভিডিও নেই, সেই ভিডিওটি রয়েছে টেকনোপিডিয়া লাইভ এই চ্যানেলটিতে। তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। এবং অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটা তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে কিভাবে তোমরা সেই রেজিস্ট্রেশনটা করতে পারবে। আমি তারপর থেকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এক্ষেত্রে 31 জানুয়ারি তোমাদের লাস্ট ডেট থাকছে। অবশ্যই কেউ লাস্ট ডেটের জন্য ওয়েট করে থাকবে না, তার আগে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। তো এক্ষেত্রে অ্যাপ্লাই ফর জেনপাস ইউজি এই অপশনটাতে আমি তোমাদেরকে নিয়ে যাব। এবং এখানে যাওয়ার পর দেখো, তোমাদেরকে আমি ডিরেক্ট দেখিয়ে দেবো। এক্ষেত্রে আমার অলরেডি লগ ইন করা রয়েছে। সো আমি তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দেবো যে তোমাদের রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে ইন্টারফেসটা কীরকম আসবে সেটা তোমাদেরকে ফার্স্ট দেখাবো। তো এক্ষেত্রে দেখো, ফর্ম ফিল আপটা আমি কিছুটা কমপ্লিট করেছি। আমি এক্ষেত্রে যে ফর্ম ফিল আপটা করছি, তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের রেজিস্ট্রেশন কিভাবে করবে। আগের ভিডিওতে আমরা অলরেডি বলে দিয়েছি, টেকনোপিডিয়া লাইভে সেই ভিডিও অলরেডি পোস্টেড। তো তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বাট তোমাদেরকে আরেকটি বিষয় যেটা বলবো, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলসটা তোমরা দেখতে পাবে। একদম রেজিস্ট্রেশনের সময় যা যা ইনপুট তুমি দিয়েছিলে সেই সমস্ত ডিটেলস, তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, তুমি ভোটার আইডি, তার নাম্বার, সমস্ত কিছু, তোমার মোবাইল নাম্বার, মেল আইডি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এক্ষেত্রে ভিজিবল হয়ে যাবে। এর পরবর্তীতে তোমাদের যেটা করতে হবে, পরবর্তী যে স্টেপটা রয়েছে প্রত্যেকটা স্টেপকে তোমাদেরকে কিন্তু সেভ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ তোমাদের সেভ করতে হবে। দেখো, এক্ষেত্রে পরবর্তী স্টেপ তোমাদের কাছে আসবে ভিউ অ্যান্ড এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে কি থাকবে দেখো, এক্ষেত্রে ফার্স্ট তোমাকে ক্যান্ডিডেট নেম পোস্ট করতে হবে। এখানে সব ক্যাপিটালে টাইপ করবে। ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো অলরেডি তোমার কিন্তু দেওয়াই রয়েছে রেজিস্ট্রেশনের সময় তুমি যেগুলো নিয়েছো। সো এক্ষেত্রে অটোমেটিক এগুলো তোমার নিয়ে নেবে এই জায়গাতে। এর পরবর্তীতে থাকছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এক্ষেত্রে তোমার চুজ হয়েই থাকবে। জেন্ডার, যেটা তোমাকে চুজ করতে হবে। ন্যাশনালিটি, এটা ইন্ডিয়ান, এক্ষেত্রে ড্রপডাউন থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। স্টেট অফ ডমিসাইল ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ড্রপডাউন থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। নেক্সট যেটা রয়েছে রিলিজিয়ান, যার যে রিলিজিয়ান রয়েছে সেটা চুজ করবে ড্রপডাউন থেকে। এবং ক্যাটাগরি, ক্যাটাগরিতে এক্ষেত্রে দেখতেই পাচ্ছ জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত কিছু ক্যাটাগরি কিন্তু তোমার শো হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি। পার্সন উইথ ডিসেবিলিটি, এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটাতে তারপর তোমাকে ক্লিক করতে হবে। পার্সন উইথ ডিসেবিলিটি ইয়েস নো, এক্ষেত্রে আমি নো করেছি। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে ডু ইউ উইশ টু সেভ এই অপশনটা তোমার কাছে আসবে। সো এটাকে তোমাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে পরবর্তী স্টেপ যেটা রয়েছে তোমার, দেখো সেটা হচ্ছে যে তোমাদের যে ক্লাস 12 ইকুইভ্যালেন্ট ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে তোমার পাসিং স্ট্যাটাস, যারা এক্ষেত্রে পাস অলরেডি করে গেছো এইচএস তারা পাস, যারা এবছর অ্যাপিয়ার করবে তারা অ্যাপিয়ারিং চুজ করবে। তোমার পাসিং ইয়ার এখানে পুট করতে হবে। ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, তোমার ইনস্টিটিউটের যা নেম রয়েছে তার যা অ্যাড্রেস সেটা এক্ষেত্রে দেখে নেবে, এখানে টাইপ করে দেবে। দেন তারপর ইনস্টিটিউটের যা পিনকোড, সেই পিনকোডটা এখানে তোমাকে পুট করতে হবে। তার পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করলে সেম একইভাবে ডু ইউ উইশ টু সেভ এই অপশনটা আসবে, এক্ষেত্রে এটা ইয়েস করতে হবে। দেন তার পরবর্তীতে তোমার করসপন্ডেন্স অ্যাড্রেস, তোমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। প্রথমে দেখো প্রিমিসেস নাম্বার অথবা ভিলেজ নেম, এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি। সাব লোকালিটি, লোকালিটি সিটি অথবা টাউন, ভিলেজ, পোস্ট অফিস, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য একই বিষয় এখানে। কান্ট্রি ইন্ডিয়া চুজ করে নেবে ড্রপডাউন থেকে। স্টেট, এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিয়েছি। ডিস্ট্রিক্ট, যার যা ডিস্ট্রিক্ট সেটা ড্রপডাউন থেকে চুজ করবে। নেক্সট এটা থাকছে তোমার পিনকোড। এর পরবর্তীতে দেখো এখানে একটা চেকবক্স আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, যাদের ক্ষেত্রে এটা সেম হবে, সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস, তাহলে এটা চেকবক্সটা ক্লিক করবে। যদি না হয়, ডিফারেন্ট হয়, তাহলে এক্ষেত্রে আবার একইভাবে এগুলোকে ফিল করতে হবে। সো এক্ষেত্রে আমার সেম, আমি এটাকে একই রেখেছি। পরবর্তীতে দেখো আমি সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করেছি। ডু ইউ উইশ টু সেভ, সেম অপশন আসবে, এটাকে আমি ইয়েস করব।
নেক্সট যেটা রয়েছে তোমাকে পেপার সিলেক্ট করতে হবে। দেখো এক্ষেত্রে যারা তোমরা BHA এবং জেনপাস ইউজির আদার্স যে সমস্ত B.Sc নার্সিং এবং প্যারামেডিক্যাল এই সমস্ত কোর্সগুলোর জন্য অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে দেখো এখানে পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটোই করতে হবে। যারা শুধুমাত্র তোমরা B.Sc নার্সিং এবং বিভিন্ন প্যারামেডিক্যালের জন্য করবে তারা শুধুমাত্র এখানে পেপার 1 চুজ করবে, আর যারা অনলি ফর BHA তারা শুধুমাত্র পেপার 2 এক্ষেত্রে সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট করলেই তোমার কত ফিজ লাগছে সেটা দেখিয়ে দেবে। দেখো এক্ষেত্রে বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 650 টাকা এবং পেপার 1 এর ক্ষেত্রে 400 টাকা, শুধুমাত্র পেপার 2 দিলে 400 টাকা। এটা আমি সিলেক্ট করে নিলাম। নেক্সট যেটা রয়েছে সেভ অ্যান্ড নেক্সট। ডু ইউ উইশ টু সাবমিট, একই অপশনস আসছে, এটাকে আমি ওকে করে দেব। এর পরবর্তীতে তোমাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে এক্সামিনেশন সিটি। সো তিনটে চয়েস তুমি দিতে পারবে। এক্ষেত্রে দেখো সিলেক্ট স্টেট, প্রথমে আমি স্টেট সিলেক্ট করে নিলাম ড্রপ ডাউন থেকে, এরপর এক্সাম সিটি, এটা তোমার ফার্স্ট চয়েস। ফার্স্ট চয়েস তুমি কোনটা দিচ্ছ সেটা এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে। একইভাবে তোমাকে সেকেন্ড চয়েস দিতে হবে। আমি এক্ষেত্রে আমার সেকেন্ড চয়েস দিয়ে নিচ্ছি, যার ক্ষেত্রে যেটা তোমার কাছে রয়েছে সেটাই অবশ্যই দেবে, এবং এখান থেকে ড্রপ ডাউন থেকে তুমি দেখে নিতে পারবে যে কি কি চয়েস এক্ষেত্রে তোমার রয়েছে। তো সেই অনুযায়ী আমি আমার চয়েসটাকে এখানে ফিল করে দিচ্ছি। তো এর পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে, একইভাবে ওকে করবে এটাকে। নেক্সট তোমার কাছে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটো দেখো, তোমাকে যে ফটোটা আপলোড করতে হবে সেটা অবশ্যই একটা ডিসেন্ট ফটো হতে হবে এবং লাইট ব্যাকগ্রাউন্ড যেন কালার থাকে, ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা অবশ্যই যেন লাইট হয়। এর পরবর্তীতে তোমাদের যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফটা এখানে তুমি চুজ ফাইল অপশনে গিয়ে ফটোগ্রাফটাকে চুজ করে নেবে। তার সাইজ হতে হবে দেখো মিনিমাম সাইজ 10 KB, ম্যাক্সিমাম 200 KB ফটোগ্রাফ, এবং সিগনেচারের ক্ষেত্রে মিনিমাম সাইজ 4 KB আর ম্যাক্সিমাম সাইজ রয়েছে 30 KB। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকটি হোয়াইট পেপারের ওপর ব্ল্যাক ইঙ্কে অর্থাৎ ব্ল্যাক কালি পেনে তোমরা নিজের সিগনেচারটা করে নেবে, ফুল সিগনেচার, কোনো শর্ট সিগনেচার এক্ষেত্রে করবে না। তো এগুলোকে তোমরা আপলোড করে নেবে। আপলোড করার পর তার পরবর্তীতে যেটা থাকবে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, এই অপশনটা তোমাদের থাকবে। সো এখানে তুমি ফর্মটা প্রিভিউ হয়ে যাবে, সেখানে পুরো সম্পূর্ণ দেখে নিয়ে ফাইনাল সাবমিট করতে পারবে। এক্ষেত্রে আমি এখন এটা করছি না। পে রেজিস্ট্রেশন ফি, তার পরবর্তীতে তুমি অনলাইনে UPI এর মাধ্যমে বিভিন্নভাবে তুমি তোমার রেজিস্ট্রেশন ফিস যেটা রয়েছে অ্যাপ্লিকেবল সেটা পে করতে পারবে। সো আশা করি বুঝতে পেরেছো যে এখানে কোন ফিল্ডে কি দিতে হবে, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমি যেটা দেখাবো যে মোবাইল নাম্বার কিভাবে ভেরিফাই করবে। দেখো এক্ষেত্রে আমার দুটোতেই টিক মারা রয়েছে। যাদের এক্ষেত্রে ভেরিফাই হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেরিফাইড অপশনে টিক থাকবে, যাদের থাকবে না তাদের কি রকম দেখাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে দেখো আমি মেল ভেরিফাই এই অপশনে ক্লিক করেছি, তো তোমাকে দেখিয়ে দেবে তোমার যে রেজিস্টার্ড মেল আইডি সেটা শো হবে। তারপর এই সিকিউরিটি পিন যেটা তুমি দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি পিনটা তোমার এখানে টাইপ করতে হবে, দেন সেন্ড OTP এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই সেন্ড OTP অপশনটাতে ক্লিক করলে তোমার মেল, বা তুমি যদি মোবাইল চুজ করো, এক্ষেত্রে মোবাইল মেল চুজ করেছি, তো সেক্ষেত্রে সেখানে একটা OTP সেন্ড হবে। সেই OTPটা তোমাকে তারপর টাইপ করতে হবে। দেন তারপর যখন এটা ভেরিফাই হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমার কাছে এরকম একটা মেসেজ শো হয়ে যাবে, ইওর মেল আইডি, তোমার মেল আইডি শো হবে ইজ অলরেডি ভেরিফাইড। সিমিলার একইভাবে তোমাদের মোবাইল নাম্বারটাকেও তোমরা ভেরিফাই করে নেবে। এই দুটোকে কিন্তু অবশ্যই তোমাদের ভেরিফাই করতে হবে, এটাও একটা ম্যান্ডেটরি প্রসেস বলতে পারো। এর পরবর্তীতে আমি তোমাদের আসছি যেটা, যে তোমরা অনেকেই ফর্ম ফিল আপের সময় মিস্টেক করেছো। দেখো মিস্টেক এক্ষেত্রে আমি আগেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মিস্টেক যাতে তোমরা কিভাবে অ্যাভয়েড করবে সেই ব্যাপারটা। তো তবুও স্টিল নাও যদি কারোর ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখো তোমাদের যে বিষয়টা আমি বলতে চাইবো, তোমাদের সেই ভুলটাকে তোমরা কিভাবে সংশোধন করবে। প্রথমতই বলে রাখি যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসের ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকো সেই ভুলটা পরবর্তীকালে কারেক্ট করা যাবে না। বাকি অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে এন্টায়ার ফাইনাল সাবমিট করে দেওয়ার পরেও তোমার যে ভুলগুলো থাকবে সেগুলো কারেকশন তুমি করতে পারবে। তার জন্য তোমাদের যে ডেডলাইন দেওয়া রয়েছে দেখো, সেই ডেডলাইনটি হচ্ছে, এক্ষেত্রে আমি তোমাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে 2রা ফেব্রুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি তোমাদেরকে এখন ওয়েট করতে হবে। এখন অন্য কোনো করণীয় নেই, তোমাদের এক্ষেত্রে টেনসড হওয়ারও কোনো কারণ নেই। তোমাদের কাছে থাকবে 2 তারিখ থেকে 4 তারিখ ফেব্রুয়ারি মাসের এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইন কারেকশন করতে হবে। তখন কারেকশন পোর্টাল খোলা হবে, সেই সময় তোমাকে কারেকশন করতে হবে, এবং ডেফিনেটলি আমি তোমাদেরকে সেই আপডেটও দেবো যখন তোমাদের কারেকশন স্টার্ট হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এর পরবর্তীতে যেটা অ্যাডমিট কার্ডের ডেট, আমি আগেও বলেছিলাম তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু এক্ষেত্রে জুন মাসের 2 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল, এবং 11ই জুন তোমাদের এক্সাম। সো এটা আশা করি প্রত্যেকেই তোমরা জানো। তো তোমাদের এইভাবে তোমরা প্রত্যেককে তোমাদের ফর্মটাকে ফিল করে নিতে পারবে। তোমাদের কোনো ধরনের কোনো কোয়ারি
কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে মেনশন করো। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমাদেরকে বলবো, দেখো যারা BHA কোর্সের জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সম্পূর্ণ প্রিপারেশনের ক্লাস কিন্তু তোমাদের সিলেবাস GNM এর সিলেবাসের সঙ্গে অ্যাজ ইট ইজ, সো সেই প্রিপারেশনের ক্লাস আমাদের অলরেডি চলছে। তোমরা সেক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারো আমাদের স্পেশাল পেড প্রিপারেশন ক্লাসে। তার জন্য 8972406444 এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। এবং যারা GNM ANM 2023-এও তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের জন্য বলবো যে আমাদের স্পেশাল প্রিপারেশন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা ফ্রি ক্লাসের জন্য অবশ্যই ফলো করো টেকনোপিডিয়া লাইভ এবং TPL একাডেমি, এই দুটি চ্যানেল।